আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন? যারা উচ্চতর গণিতে ত্রিকোণমিতি 8.1 অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি অঙ্কগুলো করতে অনেক হিমশিম খায়। এমসিকিউ কিভাবে করব, এসকিউ কিভাবে করব এবং সিকিউ এর আংশিক অংশ কিভাবে করব, সেই পদ্ধতি আজকে আমরা শিখব। খুবই একটা সিম্পল সুন্দর পদ্ধতিতে আজকে আমরা শিখব কি ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ। ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা শিখবো। আমি নিয়েছি 8 দশমিক অনুশীলনী 8.1-এর দেখো আমাদের 1 নাম্বার অঙ্ক নিয়েছে কি রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করো। তাহলে দেখো আমি সর্বপ্রথম 1 নাম্বার অঙ্ক নিলাম। এখানে দেওয়া আছে কত 75 ডিগ্রি 30 মিনিট, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এখানে এমসিকিউ আসতে পারে এটা সমান কত রেডিয়ান, বা যখন আমরা এসকিউ আসতে পারে এটা সমান রেডিয়ানে প্রকাশ করো। আবার সিকিউ এর একটা কোণের মান দেওয়া থাকতে পারে যে কি করো রেডিয়ান, যে কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি করা লাগে যে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা কোন কৌশলটা অবলম্বন করব। দেখো 75 যোগ আমরা লিখবো কি 30 ভাগ হচ্ছে কত 60। যদি আমরা মিনিটকে 60 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে ডিগ্রি হবে। মনে রাখবেন মিনিটকে 60 দ্বারা ভাগ ডিগ্রি। এই যে দেখেন আমি এই যে এক টান থাকলে কি হবে মিনিট। তাহলে এখন যদি আমরা করি তাহলে কত হবে 75, যদি আমরা 30 হোক 60 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 0.5। এখানে আমি দিলাম কি ডিগ্রি দিলাম। তারপর আমি লিখতে পারি দেখো 75 তাহলে কত হবে 0.5 ডিগ্রি। তাহলে এখন লেখা যায় দেখো আমরা কি জানি 0.75 এত গুণন রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই ভাগ কত 180 দেব কি আমরা রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই ভাগ 180, এটা হবে কি 1 ডিগ্রি সমান রেডিয়ান। তাহলে যেহেতু এত ডিগ্রি সমান কত হবে আমরা লিখবো। তাহলে পায়ের মানটা কত ধরে নিব, তাহলে 75.05 গুণন 3.1416 ভাগ হলো কত 180। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। দেখো ক্যালকুলেশন করে নিলে আমাদের অঙ্কটা ইজিতে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 75.05 গুণন 3.1416, তাকে আমি যদি ভাগ করে দিই 180 দ্বারা তাহলে হবে কত 1.30। এখানে লেখা যায় 1.3098 কি রেডিয়ান। যখন আমরা মনে রাখবো এখানে লিখবো কিন্তু প্রায়। কেন প্রায় লিখবো, এটা হবে আমাদের অ্যান্সার। কারণ কেন প্রায় লিখবো, যখন আমরা পায়ের মান ব্যবহার করবো অবশ্যই আমাদের কি লিখতে হবে প্রায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এটা আমরা 1 নাম্বার করলাম। এখন আমরা করব দেখো 2 নাম্বার অঙ্কটা। এখানে ডিগ্রি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে। তাহলে 2 নাম্বার অঙ্কটা যদি এখন আমরা করতে যাই, এখানে দিলাম দেখো 55 মিনিট, না 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমরা জানি এই 55 যোগ 54 কে যদি আমরা মিনিটকে 60 দ্বারা ভাগ, তারপর দেখো সেকেন্ড 53 সেকেন্ডকে কি 1 ঘন্টা কমা সমান কত 3600 সেকেন্ড দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে মিনিটকে 60 দ্বারা ভাগ করে যোগ করে দিব এবং সেকেন্ডকে 3600 দ্বারা ভাগ করে যোগ করে দিব, দিলে আমাদেরকে ডিগ্রিতে পরিণত হবে। তাহলে তো এখন আমরা লিখতে পারি এখানে দেখো 55 প্লাস 54 যদি আমরা 60 দ্বারা ভাগ করে দিই তাহলে কেমন হবে, তাহলে আমরা লিখতে পারি 54 ভাগ হচ্ছে কত 60, তাহলে আমাদের এখানে আসে কত 0.9। আর 53 যদি আমরা 3600 দ্বারা ভাগ করে দিই, 53 ভাগ হচ্ছে কত 3600, তাহলে এখানে হবে
প্লাস 0.0147 দিলাম। তারপর আমরা এখানে দেব কি ডিগ্রি। তাহলে এগুলো যদি এখন আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে যোগ 0.0 হচ্ছে কত 9 যোগ তারপর হচ্ছে কত 55। তাহলে এখন যোগ করে দিলে আমার এখানে আসতেছে কত 55.914। এখানে আমি 5 দিলাম, তারপর আমি দিলাম কি ডিগ্রি। তাহলে এটা সমান কি লেখা যায় 55.915 গুণন 3.1416। এটা তাহলে সমান ভাগ হবে কত 180। তাহলে এখানে লেখা যাবে কি রেডিয়ান। লিখলাম। তাহলে আমরা জানি এত ডিগ্রি সমান হলো পাই ভাগ কত 180। আমি সরাসরি মানটা বসে দিলাম। এটা যদি এখন আমি 180 দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ আগে আমি কত লিখবো 55.914 গুণন হচ্ছে কত 3.1416। করে দিলে তাকে আমি যদি 180 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের এখানে আসতেছে কত 0.9759 রেডিয়ান। এটা হলো কি প্রায়, এটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা এইভাবে খুব সহজে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, অর্থাৎ আমরা ডিগ্রি থেকে কি করলাম রেডিয়ানে নিয়ে গেলাম। এই পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই পদ্ধতি অঙ্ক করবেন। আর আপনাদের জন্য এই 3 নাম্বারটা বাড়ির কাজ দেওয়া থাকলে অবশ্যই অঙ্কটা করে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।